এই বন্ধুরা, আপনি কি জানেন রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে? কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায়? ছোট বাচ্চাদের চোখে কাজল পরানো হয় কেন? কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয়? মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? কোন গাছের পাতা 8 ঘন্টা ভিজিয়ে খেলে যৌন ক্ষমতা 100 গুণ বেড়ে যায়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে? হলুদ, দুধ, লেবু, আনারস। সঠিক উত্তর দুধ। বাতের ব্যথা কতটা ভোগান্তিদায়ক তা ভুক্তভোগীরাই জানেন। অসহ্য এই ব্যথা দূর করার জন্য কাজ করতে পারে রসুন মিশ্রিত দুধ। যে কোনো ব্যথা কমাতে রসুন দুধ খুবই উপকারী। তার সঙ্গে রসুন যোগ হলে তা প্রদাহ কমাতে কাজ করে। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন মিশ্রিত দুধ খেলে বাতের ব্যথা দ্রুত কমে। কোন দুটি খাবার একসাথে খেলে পাকস্থলীর সমস্যা হয়? মাংস ও দই, আলু ও পটল, টমেটো ও শসা, দুধ ও ডিম। সঠিক উত্তর টমেটো ও শসা। টমেটোতে ভিটামিন সিতে ভরপুর। শসায় এমন কিছু উপাদান রয়েছে যা টমেটোর ভিটামিন সির সাথে বিক্রিয়া করে। বিক্রিয়ার ফলে এমন কিছু উপাদান তৈরি হয় যা পাকস্থলীর ক্ষতি করে। প্রথমে টের পাওয়া না গেলেও এটি দীর্ঘদিন ধরে চলতে থাকলে পেটের বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। কোন ফলে প্রায় সব ধরনের ভিটামিন থাকে? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তর পেঁপেতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ফ্ল্যাভোনয়েড, লুটিন, ট্রিপটোক্সিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে রয়েছে। এছাড়া এতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও প্রোটিন। নিয়মিত পেঁপে খেলে হজমের সমস্যা কমার পাশাপাশি চুল পড়া বন্ধ হওয়ার মতো আরও বিভিন্ন উপকার পাওয়া যায়। তাই পেঁপেতে প্রায় সব ধরনের ভিটামিন বিদ্যমান বলে বলা হয়ে থাকে। কোন শাক খাওয়ালে বাচ্চাদের উচ্চতা বৃদ্ধি পায়? পুঁই শাক, লাউ শাক, লাল শাক, পালং শাক। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর পুঁই শাক। বাড়ন্ত বয়সী শিশুদের যদি নিয়মিত পুঁই শাক খাওয়ানো যায় তাহলে তাদের বৃদ্ধি ভালো হয়। শিশুরা তাদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, প্রোটিন সহ এই পুঁই শাকের থেকে পেতে পারে। তাই বাচ্চাদের ছোট থেকেই পুঁই শাক খাওয়ানো উচিত। আমাদের সৌরজগতের কোন দুটি গ্রহের একটি উপগ্রহ নেই? মঙ্গল ও পৃথিবী, বুধ ও শুক্র, শনি ও বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর বুধ ও শুক্র। বুধ ও শুক্র গ্রহ দুটি সূর্যের এত কাছে যে তাদের কোনো উপগ্রহ থাকা কঠিন। কারণ যদি কখনো মহাশূন্যে ঘুরতে ঘুরতে তাদের কাছে এসেও পড়ে তাহলে ওই দুটি গ্রহের উপগ্রহ না হয়ে বরং সূর্যের দিকে আকৃষ্ট হয়ে ওদিকে চলে যাবে। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ, সিরাজউদ্দৌলা, মীর জাফর, মীর কাসিম। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর মীর কাসিম। মীর কাসিম বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন। মেজর হেক্টর মুন্ডোর নেতৃত্বে ব্রিটিশ সেনাবাহিনীর দ্বিতীয় শাহ আলম, সিরাজউদ্দৌলা এবং মীর কাসিমের অধীনে ভারতীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ হয়েছিল। ক্ষুধামন্দা দূর করতে কোন ফল খাবেন? তেঁতুল, লেবু, আমড়া, কলা। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর আমড়া। আমড়া পিত্তনাশক ও কফনাশক। আমড়া খেলে অরুচি ভাব দূর হয়, মুখে রুচি ফিরে আসে, ক্ষুধা বৃদ্ধি করে। হজম ও কোষ্ঠকাঠিন্য রোধে আমড়া খুবই উপকারী। বারবার মাথা ন্যাড়া করলে শিশুদের চুল ঘন হয়, এ ধারণা কতটুকু সঠিক? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তর এই ধারণা বৈজ্ঞানিক ভিত্তি খুব একটা নেই। তবে জন্মের পর একবার মাথা ন্যাড়া করা হলে চুলের ফলিকল এক জায়গায় একাধিক হয় এবং সঠিকভাবে বেড়ে ওঠার নির্দেশনা পায়। এতে হয়তো খানিকটা উপকার হয়, কিন্তু ছোটবেলায় বারবার চুল ফেলে দেওয়া হলে পরবর্তী সময় চুল ঘন হয় বা সুন্দর হয়, এই ধারণা সঠিক নয়। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। অতিরিক্ত ঘুমালে কোন রোগ হবার সম্ভাবনা বেড়ে যায়? ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হৃদরোগ, আমাশয়। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন।
সঠিক উত্তর হৃদরোগ। একটি গবেষণায় দেখা গিয়েছে যে দীর্ঘ সময় ঘুমানোর কারণে স্ট্রোকের ঝুঁকি 50% বেড়ে যায়। যেসব নারীরা 9 থেকে 11 ঘন্টা ঘুমান তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা 38% বেড়ে যায়। ছোট বাচ্চাদের চোখে কাজল পরানো হয় কেন? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। মানুষের বিশ্বাস ছোট বাচ্চাদের চোখে কাজল পরালে চোখ টান টান হয়, দৃষ্টিশক্তি বাড়ে, চোখ ভালো থাকে, কিন্তু এগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ? ক্যান্সার, টিউমার, থাইরয়েড, ডায়াবেটিস। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর থাইরয়েড। খুব চুল উঠছে, নিয়মিত স্পা, তেল লাগানো, শ্যাম্পু করার পরও উপকার হচ্ছে না, খুশকির সমস্যা বাড়ছে, তাহলে তো থাইরয়েডের লক্ষণ। থাইরয়েড হলে চুল ঝরে যায়, কোনো কারণ ছাড়াই কমতে থাকে চুলের ঘনত্ব, তাহলে কিন্তু একবার থাইরয়েড পরীক্ষা করিয়ে নিন। চুল খসখসে হয়ে যাওয়া, কারণ ছাড়াই চুল ঝরা, পাতলা হয়ে যাওয়া হতে পারে থাইরয়েড। তবে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ সেরে যায় থাইরয়েড। আর এই ওষুধ নিজের থেকে খাওয়া বন্ধ করবেন না। কি খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত সেরে যায়? মধু, দই, পেয়ারা, আঙ্গুর। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর আঙ্গুর। প্রতিদিন 1 কাপ পরিমাণ আঙ্গুর খেলে মেরুদণ্ডের হাড়ের ব্যথা চিরতরে দূর হবে। আঙ্গুর দেহ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, ফলে মেরুদণ্ডের হাড়ের ব্যথা দূর করতে এটি খুবই উপকারী। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন? কাশিমবাজার, পাটনায়, মুর্শিদাবাদ, গৌড়। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর মুর্শিদাবাদ। 1704 অভাবে মুর্শিদ কুলি খাঁ রাজস্ব আদায় কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তরিত করেন মুকসবাদে। তারপর দিল্লির সম্রাট আওরঙ্গজেব অনুমতি পেয়ে নিজের নামে মুকসবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ। বন্ধুরা, আপনারা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। প্রতিদিন মসুর ডাল খেলে কি হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তর, এটি আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দিয়ে আপনার ধমনীকে পরিষ্কার রাখে। মসুর ডালের ফাইবারে আরও অনেক উপকারিতা রয়েছে। এটি শরীরে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। তাছাড়া এটি উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসুর ডালে প্রচুর পরিমাণে খাদ্য আঁশ রয়েছে। ভাত এবং রুটির মধ্যে কোনটা খাওয়া বেশি ভালো? ভাত, রুটি, ভাত ও রুটি কোনোটিই নয়। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর ভাত ও রুটি। ভাত ও রুটি দুটি আছে প্রচুর ফলেট, যা নতুন কোষ গঠনে সাহায্য করে এবং রক্তে অক্সিজেন সরবরাহ করে। সেই কারণে গর্ভবতী মায়েদের রুটির ক্ষেত্রে ভাত খাওয়া বেশি ভালো। রুটি ও ভাতে আয়রনের পরিমাণ সমান হলেও ফসফরাস, ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের পরিমাণ রুটির তুলনায় ভাতে কম। সব মিলিয়ে ভাত, রুটি দুটিতেই রয়েছে উপকার। আর চিকিৎসকরা মনে করেন ভাত ও রুটি মিশিয়ে খাওয়া উচিত। দুটি খাবারেই শরীরের কোনো না কোনো প্রয়োজন পূরণ করে থাকে। কোমর ব্যথা নিরাময়ের জন্য কি করবেন? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তর, কোমর ব্যথা এড়ানোর জন্য অবশ্যই সবাইকে সঠিক ভঙ্গিতে বসতে হবে। সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা যাবে না বা ভারী জিনিস তোলা পরিহার করতে হবে। আবার দীর্ঘক্ষণ এক অবস্থায় কোনো কাজ করা যাবে না। 1 ঘন্টা পর পর বসার ধরন পরিবর্তন করা প্রয়োজন। পিঠ ও পাকস্থলীর শক্তি বৃদ্ধির নির্দিষ্ট ব্যায়াম করুন। শরীরে ওজন কমাতে পারলে কোমর ব্যথাও কমে যায়। শুকনো মুড়ি খেলে কি উপকার হয়? বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। উত্তর, নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে, কারণ মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন ও ফাইবার, যা হাড় শক্ত করে। এছাড়া মুড়িতে রয়েছে শর্করা, যা প্রতিদিনের কাজে শক্তি যোগান দেয়। কম ক্যালোরির খাবার খাবেন, আবার পেটও ভরবে। যদি এমনটাই আপনার খাওয়ার ইচ্ছা হয় তাহলে মুড়ি খেতে পারেন। কোন গাছের পাতা 8 ঘন্টা ভিজিয়ে খেলে যৌন ক্ষমতা 100 গুণ বেড়ে যায়? জবা পাতা, বাসক পাতা, তেঁতুল পাতা, নিম পাতা। বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন। সঠিক উত্তর জবা পাতা। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।